কথার উপরে ঈমান রাখেন, বিজয় আপনারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে কত সংখ্যা থেকে লাভ নাই। চিঙ্গিস খান মঙ্গল ছিল, জানেন না? মঙ্গল চিঙ্গিস খান পৃথিবী বিখ্যাত একটা সন্ত্রাস আতঙ্কের নাম চিঙ্গিস খান। বাপ রে বাপ, যেখানে যেখানে যেত বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়তো না, নারীগুলোকে পর্যন্ত ছাড়তো না। কয়েক লক্ষ নারীর ইজ্জত আবরু লুটেছে। এইরকম একটা অপদার্থ ব্যক্তি এই জমিনের ওপরে আল্লাহ তাকে পাঠিয়েছিল মোমেনের ঈমান পরীক্ষা নেবে বলে, আমাদেরকে ইতিহাস শোনাবে বলে। সে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গেছে গ্রামগুলো শহরগুলো উজাড় করে পুড়িয়ে দিয়েছে। সে বাগদাদকে উজাড় করেছিল। সে বলেছিল মুসলিম ইসলামকে পৃথিবী থেকে মুছে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকে মুছে দিয়েছে, তার নাম নিশানা নাই। আজও পৃথিবীতে 200 কোটি ইসলামের মাননেওয়ালা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা দেখে লাভ নাই। বাগদামন করে হালাকু খান দাজলা নদীর পানি আমাদেরই উত্তর পূর্বপুরুষদের রক্তেতে লাল করে দিয়েছিল। সেও বলেছিল ইসলামকে মিটিয়ে দেব। আরে আমার আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এখন আমরা 200 কোটি রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে হতভাগা আকবরের নাম শুনেন নে? হ্যাঁ, মুজাদ্দিদ আল-পেসানিকে 6-7 বছর ধরে জেল খাটিয়েছে। কি জন্যে? হতভাগা আকবর ইসলামকে মিটাতে চেয়েছিল। আকবর, আর একটা কথা মনে রাখবেন, আমার এই কথাটা শুনছেন, সবাই শুনছেন তো? মনে রাখবেন, এতে কে তেতো হচ্ছে কে হচ্ছে না হচ্ছে, সত্য কথা বলছি। পৃথিবীতে যদি 100টা ইসলামের দুশ্মন হামলা করে থাকে, তার মধ্যে 99.99 ইসলামের বিরোধী যারাই করেছে, বারবার যে শক্তি নিয়ে করেছে, ওই শক্তিটা হলো রাজ শক্তির দ্বারাই করেছে। কি শক্তি? রাজ শক্তি। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন দেখুন রাজা ছিল, নমরুদ দেখুন রাজা ছিল। আমার হতভাগা আকবর, ও যে দিনে ইলাহি বার করেছিল কি শক্তিতে বলুন? রাজ শক্তি দিয়ে। মুজাদ্দিদ আল-পেসানিকে জেলে ভরেছিল। এই শুনছেন না শোনেন নে? সেই মুজাদ্দিদ আল-পেসানিরই ঘরের ছেলেকে এই ছোটোখাটো জালিমগুলো কিছু দিনের জন্য ভরেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানিকে কতদিন ভরেছিল বলুন বলুন? 7-8 বছর। তথাপিও আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি মেটেনে এ জাহান্নামী মিটে যাবে। সিদ্দিক আকবরের খানদান মিটবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাকে। কথা বুঝছেন না বোঝেন নে? হ্যাঁ, শুনে রেখে দেন। এটা ইমানের পাওয়ারে বলে যাচ্ছি। আমাদের কাছে বোমও নাই, বন্দুকও নাই, অর্থও নাই, টাকাও নাই, লোক বল নেই, তারপরে কি বলে ম্যান পাওয়ার নেই, পদ নাই, কিছুই নাই, ফোর্সও নাই, কিছুই নাই। শুধু একটা জিনিস আছে, আমেনার লালের অগাধ প্রেম ভালোবাসা আছে। এই পাওয়ারে বলে যাচ্ছে জাহান্নামী দিশেহারা হয়ে যাবে। শুনছেন না শোনেন না? কথা বুঝছেন না বোঝেন নে? খোদার গজবে পড়বে, ধ্বংস হয়ে যাবে। অতএব কোনো মুনাফিক মুসলমান যদি এর পিছনে দাঁড়িয়েও থাকে, আল্লাহর লানত তার উপরও বর্ষণ হবে। এটা ইতিহাস, এটা ইতিহাস। তো ভাইয়েরা আমার, খুব ভালো করে শোনেন। হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেসানিকে 7-8 বছর ধরে জেল খাটিয়েছে। তারপরে হুজুর আবার বাহির হলেন। আন্দোলন কিন্তু বন্ধ হলো না। হতভাগা আকবরকে আল্লাহ আযাবের গজব দিয়ে শেষ করে দিল। আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল-পেসানির কাছে যায়, হতভাগা আকবরের খোঁজও কেউ নিতে যায় না। এলাই কি গো নেই? অতএব মনে রাখবেন, সবসময় হকের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ইনসানিয়াতের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, বিধবার পক্ষে থাকবেন। যদি আপনার ভাই হয়, নিজের ভাইও যদি এতিমকে লোটে, আপনি ভাইয়ের পক্ষে নয় এতিমের পক্ষে দাঁড়ান। আপনার ভাই যদি জুলুম করে, ওই জালিম ভাইয়ের পক্ষে নয় মজলুমের পক্ষে দাঁড়ান, যার উপরে জুলুম হচ্ছে। কেন? আপনার আল্লাহ আপনার ভাইয়ের পক্ষে নাই, মজলুমের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আত্মীয় তো দুদিনের, কিছুদিনের জন্য। আসল আত্মীয়তা আমাদের আল্লাহর সাথে। আমরা আদের মালিক তিনি, রব তিনি, আমরা তিনার বান্দা, দাস দাসী। কথা বুঝছেন? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বসে আছেন, উমর ফারুক আসছে, আর আমার আল্লাহ ফারিস্তাদের বলছে উমর কে তাড়াতাড়ি যা,
কেন? উমার বলেছে 39 থেকে 40 হতে দেবো না, মোহাম্মদের 40 জনের হতে দেবো না, আর আমি আল্লাহ উমারকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন, দরজায় গিয়ে আঘাত দিলেন, ডাক দিলেন, কড়া লড়ালেন, আওয়াজ দিলেন, জবানে নয় হাত দিয়ে দরজায় আঘাত দিলেন। ভেতর থেকে 39 জন নবী পাকের অনুচর, যারা সত্যের দিকে, ইনসাফের দিকে, একত্ববাদের দিকে চলে এসেছে, আবু জেহেলের দল ছেড়ে দিয়ে, উতবা সাইবার দল ছেড়ে দিয়ে এ যুবকেরা তারা ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে আপনি? বাইরে থেকে উমার বলে, আমি খাত্তাবের বেটা উমার। 39 জন নবী সাহাবা হুজুর ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ নবী হাসেন মুচকি আর বলে, জলদি করে দরজা খুলে দাও, জলদি করে খুলে দাও, জলদি করে খুলে দাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা উমার এসেছে, যাকে পুরো মক্কার মানুষ এক কথাই চেনে, যার ভয়ে কেউ মক্কার মানুষ কথা বলে না, এত সাহস ক্ষমতা ছিল, সে এসেছে হুজুর, আমাদের আজকে আর বাঁচার উপায় নেই। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা শোনো, একমাত্র ভরসা আল্লাহর উপরে রাখো, রাখো, আর দরজা খুলে দাও, উমারকে আসতে দাও। উমার ভেতরে ঢুকলো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সোজা সুজি এসে, হাতে তরোয়ালও রয়েছে, উলঙ্গ তরোয়াল, কেউ কথা বলতে পারে না, সোজা নবী পাকের সামনে এসেছে। আল্লাহ নবী বসে রয়েছে, উমার তরোয়াল নবী পাকের সামনে চলে এসেছে। কি জন্য এসেছে? রাসূলুল্লাহ শের মুবারককে কেটে নিয়ে যাবে, এর বিনিময়ে তখনকার জালিম শাসক আবু জেহেল অনেক অর্থ দেবে, অনেক ঘোড়া দেবে, সোনা দেবে, অনেক কিছু দেবে। উমার নবী পাকের কদমের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ নবী উমারের জুব্বা জামার খোঁটটা ধরলো, হালকা করে টান দিয়ে বসিয়ে দিল, একেবারে মুখামুখি হয়ে গেল। আল্লাহ নবী শুধু একটা কথা বলেছে, উমার, এখনো কি সময় হয়নি আল্লাহ নবীর দিকে আসা? আল্লাহ সঙ্গে সঙ্গে হাত থেকে তরোয়াল জমিনে রেখে দিল, পড়ে গেল, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। হুজুর, এসেছিলাম আপনাকে, আমি মুখ দিয়ে আর বলতে পারছি না। আল্লাহ নবী কাছে এসে বলছে, হুজুর, এই তরোয়াল আপনার বিরুদ্ধে তুলেছিলাম, একটু কদমে জায়গা দেন, আজ থেকে আপনার গোলাম হয়ে, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হক জিন্দা হবে। তুমি সেই হকের পক্ষে থাকবে না জাহান্নামের পক্ষে থেকে জাহান্নামে যাবে, সেটা তোমার ব্যাপার ভাই। আমার ডিউটি তোমাকে জানানো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। হক জিন্দা হবে। চেষ্টা করলে, জমিনে চাষ করলে একদিন ফসল অবশ্যই আল্লাহ দেবে। দেবে না? দেবে না। ধরুন একটা জায়গায় আপনি গেছেন, পাথর এলাকা, শক্ত এলাকা, শুনছেন তো ভাই, শক্ত এলাকা, আপনি চাষ করতে গেছেন। ধরুন জমিনটা প্রায় 60-70 বছর, বেশি তো কম নয়, পড়ে আছে, জঙ্গল হয়ে, পাথর টাথর, বালি টালি হয়ে পড়ে আছে। সেই জমিনে আপনি চাষ করছেন। সবাই শুনছেন তো নাকি? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন, মাশাআল্লাহ। কথা বুঝতে পারছেন তো? আর আমি এতটুকু বিশ্বাস করি, আপনাদের থেকে অনেক বেশি ফলো আমার মা বোনেরা করছে, তারা শুনছে, তারা বেশি শুনছে। কেন? তুমি আমি তো চালাক, তুমি আমি তো ছুটে পালাবো বিপদ এলে, তারা কোথায় যাবে? হ্যাঁ, তুমি আমি রাস্তার ধারেও বসে যেতে পারি প্রয়োজন মিটাবার, তারা কোথায় যাবে? আগামী দিন যে ভয়ানক দিন আসছে, কথা মাথায় ঢুকছে। খাঁচা তৈরি করছে একজন, জায়গা দিচ্ছে আর একজন, অথচ বলছে আমাদের দুজনের ঝগড়া আছে। এ নাটক আর কদিন দেখবে? শুনছেন না? শোনেন না? খাঁচা তৈরি করছে একজন আর জায়গা দিচ্ছে আর একজন। আরে তুমি যদি জায়গা না দাও তো খাঁচা করে কি করে? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার একজন আপনজন আছে, জানেন না, কোনো এক জায়গায় কিছু করতে গেছিল, সে সই করে না বলে করতে পারে না। শুনছেন না? একজনই জব্দ করে দিয়েছে, শুনছেন না? তাহলে তুমি কি করে
জায়গা দিলে, তাহলে সব মিলে জুলে আছে না নাই? না, বসো। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, অতএব বাপ, তুমি আমি তো রাস্তাঘাটে যেখানে সেখানে চাপ লাগলে বসে যেতে পারি, কি শুধু মাথাটা গুঁজে এলাও ব্যাস মিটে গেল। দুনিয়াকে আমি দেখতে পাই না, আমাকেও দেখতে পাই না। কি রেল লাইনের দিকে গেলে, ট্রেনে গেলে বেশি দেখা যায়, ট্রেনে গেলে দেখা যায় কি অবস্থা। হ্যাঁ, শুধু মাথাটা গুঁজে নিয়েছে, যেন মনে হচ্ছে ওকে আর কেউ দেখতে পায়নি, ও কাউকে দেখতে পায় না, ও মনে করছে আমাকেও দেখতে পায়নি। লজ্জা শরম সব শেষ। হ্যাঁ, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? কথা বুঝলে তো? যাক, হযরত ওমর ফারুকের চোখ ভরা পানি আমার রাসূলুল্লাহর কদমে এসে গেল। আল্লাহ আমার নবী পাকের দিকে, কেন রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ হয় ওমর নয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে দিন ইসলামে দেন। আল্লাহ আমার রাসূলের দোয়া ওমরের জন্য কবুল করলো, আবু জেহেলের জন্য হলো না। কেন? আবু জেহেল ছিল বিয়াদব, উমরের মধ্যে জাহিলিয়াতের ওই দিকে থাকলেও কিন্তু উমর বিয়াদব ছিল না। আল্লাহ উমরকে হেদায়েতের আলো জ্বালিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে বলা হয় যে মানতে না পারো দূরে থাকো, বিয়াদবি কোনো কথা বলো না, বিয়াদবি করো না, ক্ষতি হবে। রিসেন্ট দেখছি বেশ কিছু বাঁদর লাপাচ্ছে, সব দেখছেন না? বিশাল লাপাচ্ছে, কি লাপছেন, কি নাচা নাচছে। এখন বাঁদরগুলোকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমরা পেলে কি? ও বাঁদর বলবে, ভাই কলা ছাড়া বাঁদর আর কি পায়, ঠিক না? মালিক তো সব পেয়ে গেল, তুমি কি পেলে? তা আমার কমের কিছু এরকম বাঁদর আছে, লাপাচ্ছে, এর কথাই তার কথাই লাপাচ্ছে। ওরে বাঁদর, তুই কি পাস? তুই কি পাস? যার হয়ে হই হই করছিস সে তো বিরাট কিছু করে নিচ্ছে, তুই কি পাচ্ছিস বল? অতএব উলামা হিসাবে, নবীর খানদান হিসাবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আসো আসো, ওঠো, আগিয়ে চলো। যতদিন বাঁচবে মোস্তফা জানে রহমতকে লিডার বলে, নেতা বলে, রসুল বলে মানবে, বাকি কাউকে নয়। মানতে রাজি আছো না নয়? হাত তুলে বলো, রাজি আছো না নয়? রাজি আছো না নয়? আল্লাহ হাতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জন আল্লাহুম্মা আমিন। অতএব বন্ধুত্ব করবে তার সাথে, একতা হবে তার সাথে যার দ্বারা মসজিদ মাদ্রাসার উপকার যদি নাও হয়, যেন ক্ষতি না হয়। শুনছেন না শোনেন না? ক্ষতি তো কমসে কম যেন না হয়ে যায়। আজকে এখানে দুটো বাচ্চা পাগড়ি পেল, তাই তো নাকি? দুটো বাচ্চা পাগড়ি পেল, এটা কি নবীর ঘর নয়? এই মাদ্রাসাগুলোকে বারবার নানা রকমভাবে ক্রিটিসাইজ করা হয়। মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার, এই করে দেওয়া দরকার, মাদ্রাসায় এই শিক্ষা হয়, মাদ্রাসায় ওই শিক্ষা হয়, কি বলা হয় না? হয় না? অ্যাকচুয়ালি মাদ্রাসার ওপরে রাগ কেন? মাদ্রাসা যদি থাকে, আমাদের তো বাকি সব দিকে শিক্ষা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাটাই এখন আমাদের একমাত্র গতি আছে না? কি মাদ্রাসা যদি থাকে তাহলে একটু হলেও শিক্ষা পাবে না? পাবে না? আরে ধর্ম শিক্ষা সাথে দুনিয়াবি শিক্ষা পাবে না? পাবে না? এজন্যে আমরা যাতে শিক্ষিত না হয়ে উঠি। শিক্ষিত হলেই চোখ খোলে, চোখ খুললেই অন্যায় দেখলে বলবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল কলেজ ভার্সিটিতে ডিগ্রি পাওয়া যায়, পেটে শিক্ষা দেওয়া হয়, ভালো মানুষ তৈরি হয় মাদ্রাসাতে। আর না হয় MA পাস করেছে, BA পাস করেছে, বড় বড় পদে বসে আছে, চুরি করা ঘুষ খাওয়া ছেড়েছে। করে বলুন। কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে যারা বেরোয় তারা ঘুষ খায় না, তারা চুরি করে না, তারা জুলুম করে না, তারা এতিমের মেরে খায় না, তারা বিধবার মেরে খায় না, তারা রাত্রিরে বাড়ে যায় না। এই যায় নাকি মাদ্রাসার ছাত্ররা? কথা বলুন। কেন? এরা উপযুক্ত মানুষ তৈরি করার কারখানা। আমেনার লালের ঘর মাদ্রাসা থেকে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রত্যেক জায়গায় শিক্ষা দিই, আপনাদের ঘরেও শিক্ষা দিচ্ছি। প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মাকে বলবো, একবেলা খাওয়া কম হয় কম হোক, একবেলা শুকিয়ে থাকেন দরকার হয়। আর যদি না কথা শোনেন, আগামী দিন সপ্তাহ পর সপ্তাহ পানিও জুটবে না।
যেটা অন্য অন্য জায়গায় হচ্ছে দেখুন না দুনিয়ায়। যদি কথাটা না মানেন, একবেলা হলেও শুকিয়ে থাকুন, বাচ্চাগুলোকে পড়ান। আর 2 জায়গায় পড়াবেন। কোন জায়গায়? 2 জায়গায় পড়াবেন। সার্টিফিকেটের দরকার আছে, স্কুল কলেজ ভার্সিটিতেও পড়াবেন, আর ভালো মানুষ হওয়ার দরকার আছে, তাই নবীর কারখানাতেও পাঠাবেন। শুনছেন তো নাকি? মাদ্রাসাতেও পাঠাবেন। দরকার হয় গ্রামের মাদ্রাসা সিস্টেমগুলো চেঞ্জ করে নেন। প্রতিটা গ্রামেই তো কম বেশি এখন মাদ্রাসা আছে। হয় যদি স্কুলে যেতে হয় 10টা 11টায়, তাহলে আপনি সকালে 8টায় করে দেন, কি আরও সকালে করে দেন 7টা থেকে। শীতের সময় একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সিলেবাস চেঞ্জ করবে, মানে একটুখানি ব্যবস্থাটা করুন। মাদ্রাসাতেও যাবে ভালো মানুষ হওয়ার জন্যে, কেন মাদ্রাসায় মা বাপের প্রেম শিক্ষা দেওয়া হয়। তাই মাদ্রাসার ছেলেরা কখনো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে একটা দেখাতে পারবেন না পৃথিবী জুড়ে, পৃথিবী জুড়ে দেখাতে পারবেন না। হতে পারে আমাদের কর্মের দোষে আমাদের মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তারা হয়তো ভালো ভালো চাকরি বাকরি কল কারখানা ফ্যাক্টরি তৈরি করতে পারে না, এর জন্য আমার কম দোষী, এর জন্য আমার কম দোষী। কিন্তু ইমামতি বেশিরভাগ করে, আর ইমামের মাইনে আমার কম, এত কমিয়ে দিয়েছে, এটা আমার কমের দোষ। আমার কমের উচিত প্রত্যেকটা ইমামকে কম করে হলো 12 থেকে 15,000 টাকা মাসে মাইনে দেওয়া দরকার। যে আল্লাহর ঘরে ডিউটি করছে দেয়নি আমার কম, সব জায়গায় খরচ করছে আমার কম। ফাংশনের চাঁদা 1000 টাকা, ওখানে কে মিছিল করবে 1000 টাকা, ওখানে কি হবে 1000 টাকা, সব জায়গায় তোমাদেরকে দিতে হচ্ছে, আগামীতে আরও দিতে হবে। আর সব জায়গায় দিয়া বন্ধ হয়ে যাবে যদি তোমরা এক মুঠো হয়ে মসজিদটাকে ভালোবাসো, ইমামকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। আমরা বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, কোনো দাদা তোমাকে চোখ তুলে বলতে পারবে না যে 2000 টাকা দিবি। আমি বলে যাচ্ছি, তুই পরিবর্তন শুধু হও। তোমাকে দেখলে তোমার ওই শয়তান দাদার কলজেটা এমনি ছিটকে যাবে, তোমার মধ্যে আল্লাহ একটা পাওয়ার দিয়ে দেবে। তুমি যে ঠিক লাইনে নাই, ঠিক লাইনে নাই, ঠিক লাইনে নাই বলেই তো আজকে এত সমস্যা হচ্ছে। ভাই আমি একা বকছি না তো, আপনারা শুনছেন তো? কি আব্বা ভুল বলছি নাকি? এখন আবার সাক্ষী নিলেও বিপদ, সব সামনে শয়তানের চোখ বসে আছে। এইসব মুরব্বীগুলোরও স্বাধীন নেই, কথা বলতে পারবে? বলুন, স্বাধীন নেই। কি সমাজ তৈরি করলেন আপনারা? হ্যাঁ, যে গ্রামে মুরব্বী বাপ মাদের কথা বলার অধিকার নেই, যে গ্রামে ইমামের অধিকার নেই, ওই গ্রামে আল্লাহর রহমতের আশা করেন কেন? অতএব এর ব্যবস্থা আমাদের যুবকদের করতে হবে। শুনছেন তো বাপ ভাইরা? যদি না করো ভুলে যাওনি সে আজ জাতির কথা, সামুদ জাতির কথা। রিসেন্ট তোমাকে জানালাম, রিসেন্ট দেখো না খোদার মার হচ্ছে। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না? হ্যাঁ, এই রিসেন্ট তো এলো নাকি? সব পৃথিবীর দাদা টাদা সব ঘরে দরজাতে বসছিল, দেখেন না? খোদার মার আবার আসবে যদি পরিবর্তন না হও। আর তুমি পরিবর্তন হও, আলেমকে আলেমের সম্মান দাও, ইমামকে ইমামের সম্মান দাও, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের সম্মান দাও, মসজিদগুলোকে বাঁচাও, মসজিদগুলোকে আবাদ করো, নামাজ পড়ো, গ্রামের মুরব্বী বাপেদের কথা বলার অধিকার দাও, তাদেরকে সম্মান মর্যাদা দাও। তুমি একটা যুব সমাজ, একটা সংগঠন করো, ইউনিট করো, একতা করো যে আমার গ্রামে রাসূলুল্লাহর বিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রকাশ্য হতে দেবো না। এই সংগ্রাম তোমরা তৈরি করো। আরে জিন্দেগিতে তোমাদের লেবাসে অনেক ভুল আছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা, এগুলো তোমাদের ভুল। এতে তোমরা কিন্তু বেঈমান হয়ে যাওনি, গুনাহগার। কিন্তু রসুলের দ্বীনের যদি ক্ষতি করো তাহলে মনে রাখবে বেঈমান হয়ে যেতে হবে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেন অনেক কষ্ট করেছে রসুলুল্লাহ। ও তায়েফের জমিনে গিয়ে যখন রসুলুল্লাহ দ্বীনের প্রচার করতে যাচ্ছে, মক্কার জালিম সন্ত্রাস নেতাগুলো তায়েফের নেতাগুলোকে বলে দিল মুহাম্মাদকে ঢুকতে দিবি না। আজকে রসুলুল্লাহর গোলাম আমি আব্বাস সিদ্দিকী গেলেও অনেক সমস্যায় অনেক জায়গায়, এখানে হয়েছে কি আমি জানি না, অনেক জায়গায় হয়। আল্লাহ শুকর আমার ছেলেরাও সব তৈরি আছে, একদম হাইকোর্ট পর্যন্ত চলে যায়, যে পারমিশন বার করলেও করে, ছাড়ে নে হাল। তো যাক, বাধা হলেই ছেলেরা শেখে, ঠিক না বেঠিক গো? এই ছোট ছোট বাচ্চা করে সব হাঁটতে পারে, ঠিক না? কি করে হাঁটতে শিখেছে? বাধা হয়েছে, তাই তো নাকি? প্রথম চলতে গেছে, হোঁচটকে পড়েছে, নাক ফেটেছে, ঠোঁট কেটেছে, মা যদি কোলে তুলে রেখে দিত, জীবন আর হাঁটতে শিখতাম আমরা?
অতএব ছেড়ে দিয়েছে, আবার যা, আবার আঘাত হয়েছে, আবার চোট খেয়েছে, আবার রক্ত হয়েছে, মাও কেঁদেছে, বাপও কেঁদে, হারে আমার বাচ্চার খুন বেরিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আবার ছেড়েছে, আবার যা, আবার যা। অতএব বাধা আসবে, তোমাকে হাঁটতে গেলে তোমাকে ছাড়তে হবে, রক্ত পড়ুক আর যাই পড়ুক তোমাকে আগাতে হবে। তবে তোমার বাচ্চা যেমন আজকে হাঁটতে শুরু করেছে, আগামী দিন তোমার বাচ্চা সমাজ চালাতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম, ধরুন একটা জায়গায় 50, 60, 70 বছর ধরে চাষবাস করেননি, পড়ে আছে, সেই জায়গাটা যখন চাষ করতে শুরু করবেন একটু কষ্ট হবে না, হবে না? হ্যাঁ, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক ঘাম ঝরবে, অনেক পেরেশান হবে, কিন্তু চাষ করার পরও প্রথমবারে কি ফসল ভালো হয়? কেন এখন হবে না? কি চাষ বন্ধ করে দেবেন নাকি? বলুন বলুন। পরে আবার চাষ করছেন, পরের বছরে একটু হলেও ফল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আবার চাষ করছেন, তারপরে বারে আরেকটু ভালো হবে না খারাপ হবে? এভাবে যদি চাষ করতেই যান, একদিন ওই জমিটা চাষযোগ্য হয়ে যাবে, চাষের উপযুক্ত হবে। তুমি আমি যদি সোনার ফসল তুলতে নাও পারি, এই কাজ চালিয়ে যাও, তোমার আমার বাচ্চা কোনো সোনার ফসল তুলে নিয়ে আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব যে রাস্তা দেখিয়ে দিয়েছি, এ রাস্তা চাষ ভালো তারে করো। বুঝছেন তো নাকি? চাষ ভালো তারা করো। কারো বাপের কিনা সম্পত্তি নাকি আমরা যে যা বলবে তার কত শুনতে হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর মনে রাখবেন, এই হিন্দুস্তানের মানুষ আমরা, আমাদের বাপ আদম পৃথিবীর প্রথম মানুষ এই হিন্দুস্তানে পা রেখেছিলেন, অর্থাৎ আমাদের বাপের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেড়ে 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 ঘরে ঢুকে গেছে। রোডের জায়গা ছেড়ে দিয়েছে, মাঠের বীজখানে 10 বিঘে কিনেছে। রোডের জায়গা ছেড়ে দিয়ে মাঠের বীজখানে, ওইটা ছেড়ে দিয়ে সেই পুকুর পাড়ে, ছেড়ে 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 আর কত ঘরে ঢুকবে? শুনছেন না শোনেন নেই? অতএব আর নয়, এখান থেকে যদি স্টপ না হও, তাহলে যেমন ফেসবুক খুললে সাদা সাদা কাফন পরা বাচ্চা ছেলে দেখছো, প্যালেস্তাইনে দেখেছো না? দেখোনি? ওইগুলো তোমাদের গুলো হবে, এবারে তোমাদের দোষের জন্য হবে। প্যালেস্তাইনবাসীর দোষের জন্যই তো বাচ্চাগুলো মরল। কোরআন যাদেরকে ঘোষণা দিয়েছে এরা তোমাদের প্রকাশ্য দুশমন, তাদেরকে কেন মাথায় তুললো? তারা কেন তাদেরকে মাথায় তুলে রাখলো? মাথায় তুলতে গিয়ে আজকে কি হচ্ছে? কথা মাথায় ঢুকছে? অতএব মাথায় টুপি থাকলে মানায়, মাথায় গোবর তুললে মানায় না। মাথায় টুপি থাকলে মানায়, মাথায় যদি মদ তোলো মানায় না। অতএব মদ গোবর নামাও, মাথায় টুপি তোলো, টুপি তোলো, টুপি ওলাকে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম উলামাদের কে ভালোবাসো, পিয়ার করো। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, নবীর ওয়ারিস হলো আলেমরা, তাদেরকে পিয়ার করো। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক আলেমদের ঘরে বেহিসাব জান্নাত দেবে এবং আলেমদের সাথে তাদের ভালোবাসার মানুষগুলোকেও জান্নাতি দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলেম কারা? আলেম কারা? শুনছেন তো নাকি? আলেম কারা বলবেন তো? আলেম কারা? যারা কোরআন শিখেছে তাদের কথা নয়, যারা হাদিস শিখেছে শুধু তাদের কথা নয়। দুনিয়ায় তুমি আমি যাকে আলেম মনে করি তারা নয়, আল্লাহর কুদরতি নজরে আলেম যারা তারা। অর্থাৎ কথা বলবে যখন ইনসাফের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, মানবতার জন্য, সত্যের জন্য, এরা যখন কিয়ামতের দিন উঠবে, এদের কাতারে আল্লাহ অগণিত গুনাহগারদেরকেও এদের ওসিলাই জান্নাত দিয়ে দেবে। কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, শুক না, ও তো শুনবে। হ্যাঁ, আসেন সকলে একটু সালাত ও সালাম দিয়া নবী
সালামুন